আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে, আমি বিসিএস পরীক্ষা দেব, আমি নিবন্ধন পরীক্ষা দেব, আমি সহকারী শিক্ষক প্রাইমারিতে আমি পরীক্ষা দেব, সর্বোপরি বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন কোন বইগুলো ফলো করলে খুব সহজে আমরা সরকারি চাকরি নামের সেই সোনার হরিণটা ধরতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে শর্টকাট একটা লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সর্বোপরি সর্বপ্রথম আমি যেটা বলব সেটা হলো, একটা গাইডলাইন খুব দরকার। কারণ আপনি যখন একটা পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা দেওয়ার পিছনে যদি আপনি কোনো একটা কোচিং সেন্টারের সাথে যদি লিঙ্ক থাকেন, সেটা বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টার হতে পারে, সেটা বিসিএস এর হেল্পলাইন কোচিং সেন্টার হতে পারে, তারপরে ক্যারিয়ার এড হতে পারে, সেটা হতে পারে আপনার আমাদের এই অদিতি হতে পারে। এভাবে বাংলাদেশে অনেক ধরনের কোচিং সেন্টার সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে বিসিএস এর গাইডলাইন খুব সুন্দর করে দেওয়া হয়। এভাবে কোনো একটা গাইডলাইনের মারফতে থাকলে লাভ কি? আপনি সঠিক পথে আপনি সামনের দিকে আগাতে পারবেন। সঠিক দিক নির্দেশনা পেতে থাকবেন। এটা হচ্ছে বিষয়। তো আপনি যখন একটা পরীক্ষা দিবেন, যেমন আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন বা বিসিএস পরীক্ষা দিবেন বা আপনি প্রাইমারি পরীক্ষা দিবেন, অবশ্যই আপনাকে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলা খুঁটিনাটি আপনাকে ঘেঁটে দেখতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব প্রফেসরস এর প্রিভিয়াস যে বিসিএস এর কোয়েশ্চেন ১০ম থেকে ৪৬ একেবারে লাস্ট ৪৬তম পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। এক্ষেত্রেও নিবন্ধনের ক্ষেত্রেও সেম প্রফেসরস এর। আবার আপনার যদি প্রাইমারি ক্ষেত্রে যায়, প্রাইমারি ক্ষেত্রেও আপনার প্রফেসরস সহ আরো অন্যান্য বই আছে যেগুলোতে আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক গুলা পেতে পারি। এছাড়াও আমরা একটা জব সলিউশন, যদি সর্বশেষ প্রস্তুতির জন্য যে জব সলিউশনটা ৫০০ টাকা দামের একটা নিব, সেক্ষেত্রে সেখানের মধ্যে আমরা প্রিভিয়াস যত কোয়েশ্চেন আছে সবগুলা প্রায় ১০ বছরের কোয়েশ্চেন গুলা সমৃদ্ধ আমরা পাবো ইনশাআল্লাহ। বাংলার ক্ষেত্রে আমি ধাপে ধাপে যাই। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কোন কোন বইগুলো আমরা ফলো করতে পারি? হ্যাঁ, তার আগে যদি আমি একটু বলি, আমরা একটা গাইড, একটা বিসিএস গাইড হতে পারে, সেটা সেটা নিবন্ধন গাইড হতে পারে, সেটা সহকারী শিক্ষক প্রাইমারির গাইড হতে পারে। সেক্ষেত্রে আমি কয়েকটা নাম এখানে প্রায়োরিটি রেখেছি, যেটা আমি ফলো করেছিলাম। প্রিসেপ্টরস এর যেই গাইডটা আছে সেটা আমি ফলো করেছি শেষের দিকে। এই ডাইজেস্টটা খুব কাজে দিয়েছে। ৩৭০ টাকা নিবে। প্রিসেপ্টরস এর এই টেক্সট বুক রিভিউ, এই বইটাতে আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যত মেইন বই আছে সব মেইন বইগুলো অনেকজন বিসিএস ক্যাডারের সমন্বয়ে সমন্বিত করা হয়েছে। সুতরাং ৩৭০ টাকা হিসেবে অনেক বিরাট একটা আহ বইয়ের সমাহার আমরা পাচ্ছি, যেটা আমরা আলাদা আলাদা সাবজেক্ট বেস বই নিতে হলে আমার প্রিভিয়াস যে বইগুলো আছে 6 to 10 পর্যন্ত বইগুলো আমরা খুঁজতে হবে, না খুঁজে আমরা এই বইটা নিয়ে নিব। আবার প্রিসেপ্টরস এর এই যেটা বিসিএস ডাইজেস্ট আছে সেটাও অনেক ভালোভাবে সাজানো হয়েছে, সেটা নিতে পারেন। এক্ষেত্রে আমি আমার জীবনে সর্বপ্রথম যে বইটা আমি ফলো করেছিলাম, যেটা দিয়ে আমার বিসিএস প্রিপারেশন শুরু করা, চাকরি প্রস্তুতি শুরু করা, সেটা ছিল গাজী মিজানুর রহমান স্যারের। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা। গাজী মিজানুর রহমান স্যারের বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস, নিবন্ধন এবং প্রাইমারির এই বইগুলো আমি ফলো করেছিলাম। তাতে আমার অনেকটাই কাজে দিয়েছে। এক্ষেত্রে আপনি এটাও নিতে পারেন। এক্ষেত্রে আপনি আরেকটা আছে অ্যাসিউরেন্স এর গাইডটা, সেটাও নিতে পারেন। ওরাকলের যেটা বিসিএস ডাইজেস্ট আছে সেটাও নিতে পারেন। অথবা আপনি হোলি এমপি3 এর একটা সিরিজ আপনি ফলো করতে পারেন। এমপি3 এর একটা সিরিজ ফলো করতে পারেন, অথবা অগ্রদূতের একটা সিরিজ আপনি ফলো করতে পারেন। অথবা বাংলাদেশের বর্তমানে বাজারের মধ্যে পাওয়ার নামের একটা নিবন্ধন গাইড আছে। এটা যদিও বা আমি আমার পড়া হয়নি, তবে ফেসবুক রিভিউর মাধ্যমে আমি ভালো রিভিউ দেখেছিলাম। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন, খুব সহজে আপনার প্রফেসরস এর একটা সিরিজ যদি ফলো করেন সেটা হলে আরো ভালো হয়। আর কনফিডেন্স এ যদি ভর্তি হয়ে থাকেন, বিসিএস কনফিডেন্স এর, সেখানে সিরিজগুলো অনেক ভালো হয়। বিসিএস হেল্পলাইন আছে, আরো আদার্স যেগুলো আছে। আমি যদি ধারাবাহিকভাবে বলতে যাই, তাহলে বাংলার ক্ষেত্রে কোন বইটা আমি ফলো করেছিলাম? অগ্রদূতের মফিজুল ইসলাম মিলন স্যারের মাত্র ২০০ টাকা নিয়ে এই বাংলার সম্পূর্ণ প্রস্তুতি আমি সম্পন্ন করেছি। আর বাংলাদেশের যেকোনো কোয়েশ্চেন এখান থেকে কমন আসে, কারণ প্রচুর প্রশ্নের উত্তরের সমাহার খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে লেখা হয়েছে। অগ্রদূত সিরিজের অগ্রদূত বাংলা বইটা অবশ্যই আপনারা নেবেন। এক্ষেত্রে অভিযাত্রীও নিতে পারেন আবু বকর সিদ্দিক স্যারের। আবার মহসিনা নাজিলা স্যারের ম্যামের আপনারা শিকড়, এই এই বইটাও আপনারা নিতে পারেন। আপনারা জর্জ এমপি3 বইটাও বাংলার ক্ষেত্রে ফলো করতে পারেন। এটা হচ্ছে বাংলার বিষয়। এরপরে যদি আমি ইংরেজির দিকে যাই, আমি যেটা ফলো করেছিলাম ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ডক্টর মোহাম্মদ ফজলুল হক স্যারের। মোহাম্মদ ফজলুল হক স্যারের এই বইটা আমি ফলো করেছিলাম। ৩৫০ টাকা দাম, হয়তো একটু আগে পরে হতে পারে। এরপরে সবচেয়ে বেশি আপডেট, এটার চেয়েও আরেকটু আপডেট মনে হলো, সেটা হলো মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের
মাস্টার, এই বইটা খুব ভালো লেগেছে, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়াও সাইফুরসের ভোকাবুলারি, এটা সাইফুর স্যারের, এটাও আপনারা ফলো করতে পারেন ভোকাবুলারি স্ট্রং করার জন্য। আবার কাভিয়ান নূর স্যারের আপনারা ইংলিশ টিউটর, চাইলে এই বইটাও ফলো করতে পারেন। 350 টাকা 400 টাকার মধ্যে এই বইগুলো পাওয়া যাবে। আবার ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনারা চাইলে ফলো করতে পারেন হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, শরীফ হুসাইন আহমদ চৌধুরী স্যারের বিসিএস কনফিডেন্সের এই বইটা খুব ফলপ্রসূ হবে, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন। তারপর আরো যদি ভালো ইংরেজি আপনারা ইংরেজি গ্রামারে স্ট্রং করতে চান, পিসি দাস এর ইংলিশ গ্রামারটা, পিসি দাসের ইংলিশ গ্রামারটা খুব ভালো, এটা ফলো করতে পারেন। এটা হচ্ছে ইংরেজি বিষয়ে। আমি যদি গণিতের ক্ষেত্রে যাই, আমি যেটা ফলো করেছিলাম শাহিস ম্যাথ এবং খায়রুস ম্যাথ। সায়েন্স ম্যাথ একটা ফলো করলে হয়। আর একটু ব্যাখ্যার জন্য আপনি আর কয়েকটা কিছু অধ্যায় আছে, আপনি খায়রুস ম্যাথে গেলে আপনি খুব ভালোভাবে পাবেন। কিছু সায়েন্স ম্যাথে আছেন। ওভারঅল এই ২ টা ফলো করতে পারেন। আরেকটু যদি ভালো তো আপনারা ম্যাথের ক্ষেত্রে প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আগারওয়াল ম্যাথ যেটা আছে সেটাও আপনারা প্রস্তুতি নিতে পারেন। এক্ষেত্রে মোত্তাসির পাহলভী স্যার, যার আমি খুব একজন দারুণ ভক্ত। এই স্যারের ইউটিউবের ভিডিও লিংকে গিয়ে আমি ইউটিউব থেকে অনেকগুলা ম্যাথের খুব শর্টকাট পেয়েছিলাম। এছাড়া একটা বই বের করেছিলেন ম্যাজিক ম্যাথ, এই ম্যাজিক ম্যাথটা আপনারা ফলো করতে পারেন। এক্ষেত্রে 6 to 10 পর্যন্ত ম্যাথ অবশ্যই দেখতে হবে। এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি যেটা বললাম প্রিসেপ্টরস এর টেক্সট বুক রিভিউ এটা আপনারা নিবেন। এটাতে আপনারা সবগুলা মেইন বই পেয়ে যাবেন। সাধারণ জ্ঞানের দিকে যদি আমরা যাই, বাংলাদেশে প্রচলিত সাধারণ জ্ঞান অনেক হিরো স্যাররা আছেন যারা ভালো সাধারণ জ্ঞানের বই বের করে থাকেন। এক্ষেত্রে আপনি জর্জের MP3 সেই সিরিজ থেকে সেটাও দেখতে পারেন। জুবায়ের জিকে 260 টাকার মূল্যের জুবায়ের জিকে স্যার, এটাও দেখতে পারেন ভালো। তারপরে এক্ষেত্রে আপনি আলাল জিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, উনি অনেক সুন্দর করে আলাল জিকে সাম্প্রতিক আবহাওয়ার মধ্যে অনেক কিছু বিষয় নিয়ে এসেছেন, খুব ভালো। এটা আমি ফলো করেছিলাম আমার জীবনে। মিহির জিকে, আবার খন্দকার জিকে, এগুলো ফলো করা যায়, এগুলো ফলো করতে পারবেন। এছাড়াও আপনি কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যানুয়াল যেগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর বিশেষ সংখ্যা যেগুলো বের হয়, এগুলো আপনাকে অবশ্যই প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনাকে ফলো করতে হবে, আপনার যদি সাধারণ জ্ঞান বেসিক একটা স্ট্রং করতে চান আপনি। এক্ষেত্রে একটা মানচিত্র সাধারণ জ্ঞানের জন্য অবশ্যই রাখবেন, সেটা ওরাকল হতে পারে, যে কোনো একটা মানচিত্র আপনি নিয়ে নেবেন। প্রফেসরসের এই বিশেষ সংখ্যার পাশাপাশি আপনি একটা বই অবশ্যই না নিলে হয় না, যেটা বিশেষ সর্বক্ষেত্রে আপনার অধিকার, নাইম হোসেন স্যারের রিসেন্ট ভিউ বা বেসিক ভিউ, এই বইটা অবশ্যই ফলো করলে আপনি সাধারণ জ্ঞানের হিরো হতে পারবেন। এই হলো আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের মূল টার্ম। এই বিষয়গুলো ফলো করলে আশা করি আমরা ভালো একটা প্রস্তুতির দিকে এগিয়ে যেতে পারবো। সর্বশেষ আমি আপনাদের আইসিটির উপর যদি বলতে পারি, আদালস কম্পিউটার হাওয়ার, সেলফ সাজেশন বেসিক, সেটাও দিতে পারি। 1000 শ্রেণীর বুট বই যেটা মাহবুবুর রহমান স্যার আছে সেটাও দেখতে পারি, ওরাকলের সেটাও দেখতে পারি। বিজ্ঞানের ক্ষেত্রে বুট বই দেখলে মোটামুটি হয়ে যায়। মানসিক দক্ষতা, এগুলোর ক্ষেত্রে আমরা ডাইজেস্ট থেকে আমরা পড়ে ফেললে হয়ে যায়। মোটামুটি আমরা সর্বোপরি এগুলো থেকে যখন আমাদের একটা বেসিক স্ট্রং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপনাদের সর্বশেষ একটা অনুরোধ রাখবো, আপনি যখন একটা অধ্যায় পড়বেন, ধরেন আপনি বাংলাতে একটা অধ্যায় পড়বেন, সেটা হলো সমাস। আপনি সমাসটা যখন পড়বেন, আপনি মেন বইয়ের 9 টেনের যে মেন বই, সেটার পাশে রাখবেন গ্রামার বই, ব্যাকরণ বইটার পাশে রেখে আপনি যখন পড়বেন, 2-1টা বই সামনে ডাইজেস্ট সামনে খুলে রেখে একটা অধ্যায় যখন পড়বেন, 2-1টা বই ডাইজেস্ট থেকে যখন আপনি হিন্সটা নিয়ে আসবেন, অনেকগুলো সূক্ষ্ম বিষয় এখান থেকে তুলে আসবে। এই তুলে আসার কারণে গিয়ে সমাজ থেকে আপনার যা প্রশ্ন আসবে জীবনে, সব প্রশ্নে আপনি অ্যান্সার করতে পারবেন। এটা টেকনিক। অনেকগুলো বইয়ের সমন্বয়ে আপনি নিজের একটা নোট হয়ে যাবে। এই নোটের কারণে গিয়ে আপনি খুব সহজে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন চাকরির ক্ষেত্রে। সর্বশেষ আপনার একটা জব সলিউশন কিনবেন, যে জব সলিউশনে 10-12 বছর অনেক বছরের প্রশ্ন সম্বলিত থাকে। এগুলাতে আপনি বিসিএস, প্রাইমারি নিবন্ধন সহ সর্বশেষ যখন আপনি এখান থেকে মডেল কোয়েশ্চেন অভ্যাস করবেন, খুব সহজে আপনি ভালো একটা প্রিপারেশনের দিকে যাবেন। এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বলে রাখি, সাবজেক্ট বেস আপনি যখন কোচিং করেন, অনেকে কোচিং করেন না, তাদের ক্ষেত্রে আমার অনুরোধ হলো, কোচিং করলে সাবজেক্ট বেস প্রতিদিন আপনি পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। কোচিং ছাড়াও যারা আছেন তারা এক্ষেত্রে ফলো করতে পারেন প্রতি একটা মডেল টেস্ট, সেটা রিয়েল মডেল টেস্ট গাজী মিজান স্যারের সেটা হতে পারে, সেটা প্রিসেপ্টরস এর সাম্প্রতিক মডেল টেস্ট সেটা হতে পারে, ওরাকল হতে পারে, কনফিডেন্স হতে পারে, বিসিএস ক্যারিয়ার হতে পারে, বিসিএস হেল্পলাইন হতে পারে, অদিতির হতে পারে। একটা মডেল 2-3-4টা যদি পারেন আরো ভালো হয়। এই মডেল টেস্ট গুলো আপনারা রাখবেন প্রতিদিন। 100 মার্কের একটা মডেল টেস্ট, সেটা বিসিএস হতে পারে, প্রাইমারি হতে পারে, নিবন্ধন হতে পারে। আপনি একটা মডেল টেস্ট অন্তত প্রতিদিন একটা দিবেন, 7 দিনে 7টা, 30 দিনে আপনি 30টা মডেল টেস্টের 100 নাম্বার 3000 নাম্বারের আপনার একটা মডেল টেস্ট কমপ্লিট হয়ে যাবে। তো আমি অনুরোধ রাখবো, যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি এগিয়ে থাকবেন।
সর্বোপরি আপনি লাইভ এমসিকিউর সাথে এড হতে পারেন, যেখানে এড হলে আপনি আপনার জীবনটাকে পরিপূর্ণ সোনালী একটা স্বর্ণের সেই হরিণের দেখা পাবেন, সরকারি চাকরি দেখা পাবেন ইনশাআল্লাহ। দিন শেষে আপনি সাকসেস হবেন। তখন আপনার লক্ষ্যটা থাকতে হবে অনেক বড়। আপনি বিসিএস লক্ষ্য রাখলে সেক্ষেত্রে নিবন্ধন প্রাইমারিটা খুব সহজে পেয়ে যাবেন। বাংলাদেশের মন্ত্রণালয়ে অনেক চাকরি আছে যেগুলো খুব সহজে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বিসিএস হোক কিংবা না হোক, বিসিএস লক্ষ্য রাখবেন। ইনশাআল্লাহ আপনার বিসিএস ও 100% 8 থেকে 10 ঘন্টা যদি ডেইলি সময় দিতে পারেন, ইম্পসিবল কিছু না। মুখস্থ বিদ্যার উপর বেশিরভাগ নির্ভর করে, আপনার কিছু টেকনিক নির্ভর করে। আমরা অনেক সময় পিছিয়ে থাকি চাকরির ক্ষেত্রে, কোনগুলা বাদ দিব, কোনগুলা বাদ দিব না। এক্ষেত্রে আমি আপনাদের একটা অনুরোধ রাখবো, আপনার নিবন্ধন এবং প্রাইমারি একেকটা সিলেবাসের একেক দিক দিয়ে প্রশ্ন বেশি হয়। সেক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলা যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি হয়, সেই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিয়ে আপনি সেগুলো বেছে নিয়ে অন্য অধ্যায়গুলা বাদ দিয়ে যেগুলা বেছে নিবেন সেগুলোর উপর ভালো করে ফোকাস করে কয়েকটা বই থেকে আপনি একটা হ্যান্ড নোট করে ফেলবেন। এক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। আর যে বিষয়গুলো দেখা যাচ্ছে ২-১টা প্রশ্ন আসছে, এইরকম বিষয় গ্রামার যেগুলো থাকবে বা ব্যাকরণ যেগুলো থাকবে, এগুলো আপনি এড়িয়ে চললেও অসুবিধা নেই। ২-১টা নাম্বারের জন্য এত বিশাল অংশ বাদ দিয়ে আপনি যেগুলো থেকে বেশি নাম্বার আসে সেগুলো আপনি বেশি ফোকাস রাখবেন। ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেস টুডে অর টুমরো। আল্লাহর উপর ভরসা রাখবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার কপাল রেখেছেন, আপনার চেষ্টার কারণে, প্রচেষ্টার কারণে গিয়ে এই কপালে পরিবর্তন হয়। মনে রাখবেন, আপনি আজকে কোথাও ফেল হয়েছেন, নট হয়েছেন, নেক্সট অপরচুনিটি, পরবর্তী একটা সুযোগ আপনি পাবেন। এন্ড কখনো সমাপ্ত বলতে কিছু নাই। এন্ড এফোর্টস নেভার ডাইজ। প্রচেষ্টা কখনো মরে না, মনে রাখবেন। সেই জন্য অবশ্যই ডু অর ডাই আমাদেরকে হয়তো সফল হতে হবে, না হয়তো আমাদেরকে একজন উদ্যোক্তা হয়ে অন্য সেক্টরে গিয়ে কোনো কিছু করতে হবে। জীবনটাকে ছোট করে দেখবেন না, বড় করে দেখেন। জীবনে স্বপ্ন দেখেন, যত বেশি স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য ঘুমের স্বপ্ন না দেখে বাস্তবের স্বপ্ন দেখেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। অন্ততপক্ষে ডেইলি ৫ থেকে ৮ ঘন্টার পড়ার অভ্যাস করুন। দিন শেষে আপনি বছর ২ বছর পরে হলেও আপনার একটা সেক্টরে গিয়ে আপনি ভালো একটা অবস্থানে গিয়ে পৌঁছবেন। মনে রাখবেন, সফলতার অনেক পিতা, ব্যর্থতা এটি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কোনো উপকার এসে থাকলে ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।